হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একদমই একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, কিভাবে রাসায়নিক সার ছাড়া বাড়িতে শাকসবজি চাষ করবেন। বাড়িতে ফেলে দেওয়া বিভিন্ন সবজির খোসা, পুরনো কাপড় এবং পেপার দিয়ে কিভাবে জৈব সার তৈরি করে সামান্য পরিমাণে মাটি দিয়ে শাকসবজি চাষ করবেন। আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি প্লাস্টিকের বাস্কেট নিয়ে নিলাম এবং বাড়িতে ফেলে দেওয়া পুরনো কিছু কাগজ নিয়ে নিলাম। সেই কাগজগুলো বাস্কেটের মধ্যে চারিদিকে সমান করে দিয়ে দিলাম। তারপর পুরনো কিছু সুতির কাপড় বাস্কেটের মধ্যে দিয়ে দিলাম। যেসব কাপড়গুলো আমরা ইউজ করি না সেই কাপড়গুলো বাস্কেটে দিয়ে দিলাম। তারপর কিছু পরিমাণে ফেলে দেওয়া সবজির খোসাগুলো এই বাস্কেটের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চারিদিকে অল্প পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি বাস্কেটের মধ্যে সমান করে। ফেলে দেওয়া পালং শাকের গোড়াগুলিকে নিয়ে নিয়েছি। এখন এই গোড়াগুলিকে এই বাস্কেটের মধ্যে চারিদিকে লাগিয়ে দেব। বাস্কেটের মাটিগুলিকে চারিদিকে সমান করে অল্প পরিমাণে বালু মাটি দিয়ে দিয়েছি যাতে কাদা না হয় বাস্কেটে, এবং ফেলে দেওয়া পালং শাকের গোড়াগুলিকে এই বাস্কেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এখানে কিছু পরিমাণে রসুনের কোয়াও লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো ফেলে দেওয়া জিনিসগুলিকে আমি কিভাবে ব্যবহার করছি। তো তোমরা চাইলে তোমরাও করতে পারো চাষ প্লাস্টিকের বাস্কেটে কিংবা বস্তার মধ্যে। খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না, অল্প জায়গা হলেই হয়ে যাবে। তোমরা চাইলে ছাদের ওপরেও করতে পারো। আমরা যে সমস্ত জিনিসগুলিকে ফেলে দেই সেই জিনিসগুলিকে কোনো এক জায়গায় জমিয়ে রেখে গাছের জন্য সার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। তো পালং গাছের গোড়াগুলোকে আমি আস্তে আস্তে এই প্লাস্টিকের বাস্কেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি এবং মাঝখানে কিছু জায়গায় রসুনের কোয়াও লাগিয়ে দিচ্ছি। আজকে এখানে জল দেওয়া যাবে না, কালকে সকালে এখানে জল দেব। এই পালং শাক চাষ কিন্তু একদমই বিনামূল্যে করছি, কোনো রকম টাকা খরচ না করে কিংবা কোনো রাসায়নিক সার ব্যবহার না করে। কারণ আমরা প্রথমেই এই বাস্কেটের মধ্যে কাপড় দিয়ে দিয়েছি, সুতির কিছু কাপড় এবং পেপার এবং সবজির খোসা। সেগুলো পচেই জৈব সার তৈরি হবে এবং এক্সট্রা কোনো সারের প্রয়োজন নেই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ 15 দিন পরে পালং শাকের গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং রসুন গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ 30 দিন পরে পালং শাকগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, অনেকটা বড় হয়ে গিয়েছে। আমি কোনো রকম সার ইউজ করিনি, কীটনাশক ইউজ করিনি, তারপরেও পালং শাকগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে এবং কিছু কিছু ছোট রয়ে গিয়েছে, বড় হয়নি কিছু কিছু। তো অনেকগুলোই কিন্তু বড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং পাশাপাশি রসুন গাছগুলো বড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ রসুন গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে। রসুন তুলছি, এই যে রসুন বেরিয়ে এসছে, রসুনের শেকড় দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও এবং একটি সাবস্ক্রাইব করে দিও।
আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসছি।